আসসালামু আলাইকুম। ইউরোপের সবচেয়ে সুন্দর যেই শহরগুলো তার মধ্যে বেলজিয়ামের গেন্ট শহরটা অনেক সুন্দর। এটা একটা উল্লেখযোগ্য শহর। তো আপনাদেরকে আজকে সেই শহরের সুন্দর একটা ফেস্টিভ্যালের মধ্যে আমি নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনারা সবাই খুব আগ্রহ নিয়ে দেখবেন। কারণ আমি যখন এখানে বেড়াতে গিয়েছিলাম তখন আমি গেন্ট শহরটা দেখে একদম মানে অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর আর্কিটেকচার। যারা আমার মতো ইউরোপের পুরনো জিনিসপত্র দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা নতুন জিনিসপত্র পছন্দ করেন, বড় বড় বিল্ডিং, তারা এই ভিডিওটা দেখবেন আশা করি, কারণ একটু হলেও আপনারা নতুন কিছু দেখতে পাবেন। তো আমার কাছে আসলে এই শহরটা খুবই ভালো লাগে, এবং এই শহরের মধ্যে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই শহরের মজার মজার খাবার, আর্কিটেকচার আর ফেস্টিভ্যাল। তো এই শহরে যখন হাঁটে হেঁটে দেখলাম আমি, তখন আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমি অনেকটা পিছনে চলে গেছি টাইম ট্রাভেলে করে। মানে মনে হচ্ছে সময়টা পিছনে চলে গেছে। মানে আগের দিনে ১২০০ শতকের সময়ে রাজাদের আমলে শহরটা কেমন ছিল সেটা এখনো দেখা যাচ্ছে। মানে ইউরোপের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওরা হচ্ছে কোনো কিছু চেঞ্জ করে না। ঠিক আগে যেমন ছিল সেরকম করেই সুন্দর করে সংরক্ষণ করে রাখে। আবার সাথে, সাথে মডার্ন কিছু লুকও থাকে। মানে আপনার লাইফস্টাইলটা খুব মডার্ন কিন্তু আর্কিটেকচার গুলো সেই পুরনো। সো এতটা সুন্দর দেখে মনে হয় নতুন পুরনোর একটা মেলবন্ধন। তো ফেস্টিভ্যালটা খুব সুন্দর। ফেস্টিভ্যালটা আমরা ঘুরে, ঘুরে দেখছিলাম। আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমরা অনেকের সাথেই আমরা একটা গ্রুপ করে গিয়েছিলাম। তো সবাই ছড়িয়ে ছিটিয়ে আমরা এদিক সেদিক দেখছিলাম। তো ফেস্টিভ্যালের ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল যে অনেক মিউজিক ছিল, অনেক মানুষ খাবার খাচ্ছিল একসাথে। তবে বিদেশের এই আ ভিড়ের যে জায়গাগুলো সেগুলো আমার কাছে আ একটু ভালো লাগে এইজন্য যে যার কাজ নিয়ে শেষে ব্যস্ত। কেউ কারো সাথে ধাক্কা দিচ্ছে না, কেউ কারো সাথে ঝগড়াঝাটি করছে না, বা অযথা কেউ কারো ঝামেলা করছে না, এবং obviously মোবাইল বা মানিব্যাগ হারিয়ে যাচ্ছে না। এই বিষয়গুলো আমার কাছে খুব মজা লাগে। কারণ এগুলো আসলে আমাদের দেশে থাকলে বা অন্যান্য দেশে গেলে তো এগুলোর সবসময় মানে একটু সতর্ক থাকতে হয়। তো এখানে বিভিন্ন ধরনের দোকান ছিল, খাবার ছিল। সেখানে অনেক ধরনের খাবার প্রস্তুত করা হচ্ছিল। তবে সব খাবার যেহেতু হালাল না, তো আমাদেরকে একটু বুঝে শুনে খাবার কিনতে হচ্ছিল। মোস্ট অফ দ্যা টাইম আমরা ড্রিংকস জাতীয় কিছু কিনছিলাম, বাচ্চাদের জন্য কোনো জুস-টুস। আর অন্যান্য খাবারগুলো আসলে একটু চিন্তা ভাবনা করে কিনতে হয়। তবে শহরটা ঘুরে দেখতে খুব ভাল লাগছিল। আর আমি যখন এখানে ঘুরছিলাম তখন আমার একটা ফ্রেন্ডের সাথেও আমার হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল। লাকিলি ওরাও ওই সময় ওখানে বেড়াতে গিয়েছে। তো আপনাদেরকে আস্তে, আস্তে আমি আর্কিটেকচার দেখাবো। একটা ভিডিওতে শেষ না হলে আমার নেক্সট ভিডিওটাও আমি পোস্ট করব, সেখানেও আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখেন কতটা জায়গা জুড়ে ফেস্টিভ্যালটা হচ্ছে। মানুষজন কিন্তু খুব এনজয় করছে। আর আপনারা যদি এই জায়গাটায় যেতে চান, যারা নেদারল্যান্ডস থেকে যাবেন তারা ট্রেনে করে খুব সহজেই চলে যেতে পারেন। ২.৫-৩ ঘন্টার একটা জার্নি নেদারল্যান্ডস থেকে। আর দিনে, দিনে যেয়ে আবার ফেরত আসতে পারবেন। যে একদিন সকালবেলা চলে গেলেন, আবার সন্ধ্যার দিকে ফেরত চলে আসলেন। তো এই যে দোকানগুলো, এখানে যে ফ্রি চিজ, চকলেট এগুলো দেওয়া হচ্ছিল মানুষজনকে আম আসলে চেখে দেখার জন্য। কারো যদি ভালো লাগে তাহলে সে কিনবে। এরকম বিভিন্ন সময়ে দেখা যায় যে কোনো না কোনো দোকানে এরকম ফ্রি কিছু স্যাম্পল খাবার তারা রেখে দেয়, মানুষজনকে ডেকে, ডেকে খাওয়ায় যে দেখো ভালো লাগে কিনা। আর নতুন কিছু ওরা আনলেও সেগুলোও খাওয়ায় যাতে মানুষজন একটু টেস্ট করে দেখতে পারে বড় একটা কিছু কেনার আগে, ছোট একটা কিছু খেয়ে দেখে। তো আমরা আসলে পুরো ফেস্টিভ্যালটা হেঁটে, হেঁটে দেখছিলাম। আর এই খেন্ট শহরটাতে আরেকটা মজার বিষয় ছিল যে আপনি চাইলে পুরো সিটিটা সাইকেল নিয়ে ঘুরতে পারবেন। নেদারল্যান্ডসে যেমন সাইকেল নিয়ে ঘোরা যায়, সেরকম এই সিটিটাও সাইকেল নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর সবকিছু। আর এখানে পুরনো, পুরনো বড়, বড় বিল্ডিং ছিল। সেই বিল্ডিং এ আবার দেখা যাচ্ছে যে ভেতরটা খুব আধুনিক, কিন্তু বাইরের দিক দিয়ে দেখলে মনে হয় সেই পুরনো, সেই রেনেসাঁ আমলের সেই বিল্ডিং গুলো। সো এগুলো দেখে আমার আসলে খুব মজা লাগছিল। আমি আসলে এগুলো খুব পছন্দ করি। তো এইজন্য আমরা ঘুরে, ঘুরে দেখছিলাম। আর লোকজন দেখেন কত মানে বসে আছে আনন্দ নিয়ে। কারণ বাইরে আ বসার মজাই আলাদা। এই যখন সামার থাকে তখন ইউরোপে মানুষজন বাইরে বসে। রেস্টুরেন্টের বাইরে সেটআপ থাকে। সবাই রোদে বসতে পছন্দ করে। কারণ যেহেতু শীত বেশি থাকে এই দেশগুলোতে। আর শীতের সময় সবসময় ইনডোরে সবাই বসে থাকে। বাইরে আসলে তখন বসাই যায় না। প্রচণ্ড ঠান্ডা থাকে আর বৃষ্টি থাকে।
তো যখন এই সামার টাইমটা থাকে তখন দেখা যায় রাস্তাঘাট সব জায়গায় চেয়ার টেবিল থাকে, সবাই বসে বসে মানে এখানে বসে খাবার খায়, আশেপাশের জায়গাগুলো দেখে। তো আমি এখনো আপনাদেরকে ইন্টারেস্টিং পার্টটায় নিয়ে যাইনি, আমি যেহেতু ফেস্টিভ্যালের ভিডিওটা আজকে পোস্ট করছি সেজন্য আশেপাশের জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি। তারপরেও আপনারা দেখতে পারেন যে বাংলাদেশ থেকে যারা দেখছেন ভিডিওটা, যে ইউরোপটা আসলে কি ধরনের। খুবই মানে র‍্যান্ডম একটা ভিডিও আমি দেখাচ্ছি, আশেপাশের রাস্তাঘাট এগুলো দেখে মানে আমি যদি বাংলাদেশ থেকে দেখতাম প্রথমবারের মতো আমার কাছে তো ইন্টারেস্টিং লাগতো। সেজন্য আমি আমার ধারণা থেকেই আমি এভাবে ভিডিওটা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমার কাছে তো খুব ভাল লাগে যে কোনো একটা দেশের বড় বড় বিল্ডিং, মিউজিয়াম বা ইম্পর্টেন্ট জিনিসগুলোর দেখার পাশাপাশি নর্মাল যে রাস্তাঘাট, মানুষজন কিভাবে হাঁটে, গাড়ি ঘোড়া কিভাবে যায়, এই যে দেখেন আশেপাশে যে ট্রামের লাইন, তারপরে মানুষ হাঁটছে, এই জিনিসগুলোও দেখতেও ইন্টারেস্টিং লাগে। কারণ আমরা তো আমাদের দেশের জিনিসপত্র দেখে অভ্যস্ত, অন্য একটা জায়গায় রাস্তাঘাটটা দেখলাম, যদি বেড়াতে যাই সেখানে তাহলে জানা থাকলো ওই দেশটা কীরকম হয়। আর আর যদি বেড়াতে নাও যাই, ঘরে বসে দেখলাম, সমস্যা কি? সো এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এসেছে, সবাই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছে সব কিছু। তো এই জায়গাটা আমি অলমোস্ট আপনাদেরকে অনেকটা সুন্দর জায়গা দেখিয়ে ফেলেছি। তো সামনে আরও খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার আছে, সেগুলো দেখাবো। আর এই যে বিল্ডিংগুলো যেরকম দেখতে পাচ্ছেন, একটু উঁচু উঁচু বিল্ডিংগুলো, এই ধরনেরই মোস্ট অফ দ্য বিল্ডিং নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স আর হচ্ছে জার্মানি, কিছু কিছু জায়গা সেম টাইপের। সো আমার দেখে খুব ভালো লাগে, মনে হয় কি যে একই জায়গায় আছি, মানে একটা ভিন্ন দেশে আছি এরকম মনে হয় না মাঝে মাঝে। সো আপনাদেরকে আজকে আমি কেন্টের নর্মাল জায়গাপত্র দেখালাম, দেখে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন।